ধন্যবাদ এবং আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। আজকে আমি কথা বলবো মানসিক রোগী নাকি পাগল। অনেকেই মনে করে মানসিক রোগ মানেই পাগল, পাগলামি। আর যারা সাইকোলজিস্ট বা সাইকাট্রিস্ট তাদের কাছে যাওয়া মানে পাগল হয়েছে সেই জন্য গেছে। আসলে কি? আসলে এটি ভুল ধারণা। মানসিক রোগ মানে পাগল না। মানসিক রোগ একটি অসুস্থতা। অন্যান্য শারীরিক যে অসুস্থতা থাকে ঠিক তেমনই আমাদের মনেও এই যে সমস্যা সেটি হতে পারে। শারীরিক অসুস্থতার কারণে আমরা বিভিন্ন রকমের থেরাপি বা চিকিৎসা নিয়ে থাকি। ঠিক একই রকম মনের বা মানসিক সমস্যার জন্য আমরা বিভিন্ন রকমের চিকিৎসা পদ্ধতি নিতে পারি। যেমন অনেকে আছে যে খুন, লুটতরাজ, ধর্ষণ, চুরি এগুলো করে। এগুলো করার পিছনে কারণ কিন্তু এই যে মানসিক সমস্যা বা মানসিক রোগ। অনেকে সাবস্টেন্স অ্যাবিউসিভ হয়ে যায়, বিভিন্ন রকমের ড্রাগ নেন, ইয়াবা, বিভিন্ন রকমের ইনজাকশন, অথবা দেখা যায় যে তারা বিভিন্ন রকমের যে নেশা সেটিতে জড়িয়ে পড়ে। তো এই যে জড়িয়ে পড়া এটা কিন্তু আসলে পাগল না বা পাগলামি না, মানসিক রোগী বা মানসিক রোগ হিসেবে এটাকে চিহ্নিত করা যেতে পারে। আমরা এটিকে ইংরেজিতে মেন্টাল ইলনেস বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা সাইকোলজিক্যাল ইলনেস বলা হয়ে থাকে। এখন এগুলোর প্রপার বা যথাযথ চিকিৎসা রয়েছে। আমাদের কাছে অনেকেই আসেন যারা শুধুমাত্র ফিল করেন তার ভিতরে অনেক কষ্ট, কিন্তু কষ্টের কারণ কী সে জানেন না। আমি অনেক বিরক্ত হয়ে যাই, আমার ভিতরে অনেক রাগ কাজ করে। এই যে সমস্যাগুলো নিয়ে আসে, তারা চিকিৎসা নেন, তাদের কি আমরা পাগল বলবো? কখনোই না। তাদের জীবনের চলার পথে এই যে সমস্যাটি এটি তার ভিতরে চলে আসছে। আমরা যখন আইডেন্টিফাই করি তখন দেখি কিছু কিছু বিষয় হয়তো বা তার জেনেটিক্যালি চলে আসছে, কিছু কিছু বিষয়ে তার এনভায়রনমেন্ট বা পরিবেশ তাকে এইভাবে তৈরি করেছে, অথবা তার কিছু লার্নিং বিহেভিয়ার যেটি এটি করতে বাধ্য করছে। এর প্রপার চিকিৎসা রয়েছে। আমাদের কাছে অনেকেই আসেন যারা আগে থাকতেই হয়তো বা তাবিজ কবজ বা পানি পড়া অন্য যে ট্র্যাডিশনাল হিলিং যেগুলো করা হয় বা চিকিৎসা করা হয় তাদের কাছ থেকে নিয়ে তারপর আমাদের কাছে আসেন। আপনার সমস্যাটি যদি প্রাথমিকভাবে এরকম হয়, সেক্ষেত্রে আপনারা একজন স্পেশালিস্টের কাছে আসবেন যে মনের রোগ বা মনের সমস্যা নিয়ে কাজ করেন, মনের চিকিৎসা দিয়ে থাকেন। হয়তোবা একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা সাইকাটিস্ট। আপনার সমস্যা যদি খুব বেশি গভীর হয়, একজন সাইকাটিস্ট আপনাকে সাইকোথেরাপি এবং সাইকিয়াট্রিক মেডিসিন দিয়ে থাকবেন, এবং একজন কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আপনাকে ওষুধ ছাড়া যে চিকিৎসা সেটি দিয়ে থাকবেন। এর চিকিৎসা পদ্ধতি খুবই সহজ। আপনারা যদি প্রথম দিকে আসতে পারেন তাহলে দেখতে পারবেন যে আপনার সমস্যা থেকে খুব সহজে মুক্তি পাচ্ছেন। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কেউ কেউ একা একা কথা বলে, একা একা হাসে, নিজে গায়েবী আওয়াজ শুনে, নিজের ভিতরে নাস্তিকতাবাদ যে চিন্তাভাবনা সেটি কাজ করে। ধর্ম ধর্ম সংক্রান্ত নিয়ে বিভিন্ন রকমের সমস্যা তারা ফিল করে। অনেক ক্ষেত্রে তারা সেক্সুয়াল যে বিষয়গুলো সেগুলো নিয়েও বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করে। আমাদের কাছে কিছু পেশেন্ট আসে যারা বিভিন্ন রকমের অডিটরি হ্যালুসিনেশন তাদের ভিতরে কাজ করে। তারা এই যে একা একা কথা বলে, তারা মনে করে তাদের সামনে কেউ আছেন। অনেকে আছেন নিজেকে বড় মনে করে, অনেকে আছেন নিজেকে মনে করে যে তার কথাগুলো অন্য কেউ শুনে যাচ্ছে বা তার আড়ালে অন্যরা কথা বলছে, অথবা সে সৃষ্টিকর্তার সমতুল্য মনে করে। তারা নবী বা বড় বড় আউলিয়া যারা আছেন তাদের তাদের সমপরিমাণ নিজেকে মনে করেন। তারা অনেকেই আছেন যে মনে করেন যে তার বেশ কিছু শক্তি রয়েছে যেটি পৃথিবীর অন্য কারো নেই। তাহলে এগুলো কি পাগল বলবেন? কখনোই না। এগুলো মানসিক রোগ, এবং এই মানসিক রোগগুলোকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যেমন কিছু কিছু রয়েছে সিজোফেনিয়া, কিছু কিছু আছে বাইপোলার মুড ডিসঅর্ডার, কিছু কিছু রয়েছে হয়তো বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন, কিছু কিছু রয়েছে ওসিডি, সোশ্যাল অ্যাংজাইটি, সেক্সুয়াল ডিসফাংশন। সুতরাং প্রত্যেকটা ডিসঅর্ডার বা প্রত্যেকটা সিমটমেরই কিন্তু আলাদা আলাদা লক্ষণ রয়েছে, সবগুলোই মানসিক রোগ বা মানসিক অসুস্থতা। তবে তাদেরকে কখনোই আমরা পাগল হিসেবে গণ্য করব না। এমন কেউ যদি থাকে তাকে আপনার জায়গা থেকে যদি পারেন একজন স্পেশালিস্টের কাছে নিয়ে যাবেন, সে কিন্তু তার যে এই যে জীবনটি খুব সহজে ফিরে পেতে পারেন। অনেক ক্ষেত্রেই আমরা দেখি রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গাতে একা একা কথা বলেন, খুব নোংরা আবর্জনা জামাকাপড় পরে থাকেন, বা তাদের যে অ্যাটিটিউডগুলো একটু অন্যরকম। তাদেরকে যদি একটু সাহায্য করতে পারেন, নিকট
বৃহত্তম আপনার যে সাইকিয়াট্রিক যে ডিপার্টমেন্ট রয়েছে সরকারি মেডিকেলের প্রত্যেকটা জায়গাতেই সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে নিয়ে আসতে পারেন। আপনার একটু এই যে কষ্টের কারণে হয়তোবা তার লাইফটি খুব সহজে ফিরে পাবেন। সুতরাং আমরা কখনই মানসিক রোগীকে পাগল বলবো না, বরং এই যে মানসিক অসুস্থতার কারণে তার বিভিন্ন রকমের সিমটম আসতে পারে, যে সিমটমগুলো চিকিৎসা রয়েছে বৈজ্ঞানিকভাবে, আপনারা চিকিৎসার জন্য নিজেরাও আসবেন, অন্যদেরকে সাহায্য করবেন। সবাইকে ধন্যবাদ, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।